আগে আমাদের মনে হতো যে আমার সামনে এত মোটরসাইকেল, এত মানুষ, এত কিছু, আরে আমি এত কিছু, এমন একটা ব্যাপার চলে আসতো। যেদিন আমি ওই মিশরের ইমাম শারাবি, তাফসীরে শারাবির লেখক, যার ঘরের জানালায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রওজা মুবারক বরাবর জানালা আছে, ওই জানালায় যতবার উনি পর্দা দেন পর্দাটা পড়ে যায় অটোমেটিক। উনি একবার কম্পারেটিভ রিলিজিয়নের উপরে ডিবেট করেছে মিশরে, দুই ধর্মের মধ্যে কোন ধর্ম সেরা, ইসলাম এবং অন্য ধর্ম। উনি যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ করেছেন ইসলাম বেস্ট, এবং সবাই বিচারকরা মেনে নিয়েছেন ওনার যুক্তিকে। এরপর সবাই ওনাকে নিয়ে লাফাচ্ছে, আরে আপনি তো অনেক বড় মুফাসসির, অনেক বড় জ্ঞানী, আপনার মতো জ্ঞানী পৃথিবীতে নাই। তাকবীর দিচ্ছেন, কাদের উপরে তুলে নিচ্ছেন। উনি লোকজনের ফাঁক দিয়ে হঠাৎ দৌড়ে গিয়ে নিজের গাড়িতে উঠে ড্রাইভ করে চলে গেছেন মিশরের রাষ্ট্রীয় বাথরুমে, ওয়াশরুমে। সেখানে গিয়ে একটা বাথরুমে ঢুকে উনি দরজা লক করে দিয়েছেন। লক করার পর ওনার সাথে সঙ্গীরা ঘন্টার পর ঘন্টা দরজায় বাড়ি দেয়, দরজা খুলে না। অনেকক্ষণ পরে দরজা খুলে দেখে শায়েখ শারাবি কমেট, বাথরুমের কমেট নিজের হাতে ধুচ্ছেন, ধৌত করছেন আর কান্না করছেন। বলছেন, হুজুর আপনি এত বড় আলেম, এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস হয়ে আপনি কমেট পরিষ্কার করছেন কেন? বলে আমার ভিতরে শয়তান ডিস্টার্ব করছে। তোমরা যখন আমাকে নিয়ে উপরে তুলে, মাথার উপরে তুলে যখন দুনিয়াতে আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিলে, তখন শয়তান আমাকে বলছিল, শারাবি তুই অনেক বড় কিছু হয়ে গেছিস, তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। আমি শয়তানকে বুঝাচ্ছি, না আমি কিচ্ছু হই নাই, আমি বাথরুমের কমেট পরিষ্কার করার যোগ্যতা রাখি, এর বেশি কোনো যোগ্যতা আমি রাখি না। এটা বলে বলে আমি আমার অহংকারকে মেরে ফেলেছি, আমি আমার শয়তানকে মেরে ফেলেছি। এটাই। অথচ গোটা মিশরের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন, যার লিখিত তাফসীর আছে,